হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন এইচআর হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি হাবিব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনকে কম্পিউটারে পরিণত করবেন। আপনারা হয়তো এর আগে এই ধরনের অনেক ভিডিও দেখেছেন, সেখানে দেখানো হয়েছে যে অ্যান্ড্রয়েড ফোনকে কিভাবে আইফোনে পরিণত করবেন। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু ভিন্ন ধরনের কিছু দেখাবো। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে উইন্ডোজে পরিণত করবেন এবং উইন্ডোজ বা কম্পিউটারের সমস্ত রকম ফিচার আপনার মোবাইলে ব্যবহার করবেন, যেমন কম্পিউটারের ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড এবং পেন্ট, এই অপশানগুলি কিভাবে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে ইউজ করবেন সব কিছু বিস্তারিত দেখাবো। তো ভিডিওটি একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে পুরোটা দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। মোবাইল ফোনকে কম্পিউটারে পরিণত করার জন্য আপনাকে প্রথমত যেটি করতে হবে, প্রথমত একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য আপনারা গুগল প্লে স্টোরটিকে ওপেন করবেন। গুগল প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে আপনারা সার্চ বারে লিখবেন Win98 সিমিউলেটর 2, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে দেখতেই পাচ্ছেন প্রথমে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে Win98 সিমিউলেটর। এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি অ্যাপ এবং এর সাইজটি দেখতে পাচ্ছেন মাত্র 2.6 MB, মানে অনেক ছোট্ট একটি অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা প্রথমত ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এবার আপনারা যেটি করবেন, একেবারে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে যেটি করবেন, অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বের করবেন। খুঁজে বের করে এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এরকম একটা অপশান পেয়ে যাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন টিউটোরিয়াল লেখা এবং তারপরে লেখা আছে হাউ টু ইউজ দ্য মাউস, মানে এই অ্যাপসের মধ্যে আপনি মাউসও ইউজ করতে পারবেন। কি করে ইউজ করবেন সেগুলি এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে। তো এগুলি একটু আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তারপরে যেটি করবেন, নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন গট ইট, এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এই দেখুন, গট ইটে ক্লিক করার পরে কিন্তু আমার এখানে মোবাইলটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটারে পরিণত হয়ে গেছে। এখানে যেমনটা কম্পিউটারে থাকে মাই কম্পিউটার ফাইল, রিসাইকেল বিন, মাই ডকুমেন্টস, এইভাবে সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক তেমনই এখানে ইন্টারনেটের জন্য ইন্টারনেট এক্সপ্লোরার, এরকম আপনি অনেকগুলি অপশান পেয়ে যাবেন। এখানে মাঝে কিছু আপনি গেম পেয়ে যাবেন। তাছাড়াও এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন আরও ইউজফুল কিছু অপশান, তার মধ্যে নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড এগুলিও আছে। এবং এইদিকে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন পেন্ট, এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো ছবি আঁকতে পারবেন। তো আমি এক এক করে কিন্তু সবগুলি আপনাদের বিস্তারিত দেখাবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো কিভাবে আপনারা এই কম্পিউটার মোড অন করে ভিডিও গান বা অডিও গান শুনবেন। তো এর জন্য আপনাকে যেটি করতে হবে, এই মাই কম্পিউটার এটিকে ওপেন করতে হবে। তো আমি এই মাই কম্পিউটারের এখানে এই মাউস পয়েন্টারটাকে নিয়ে গিয়ে স্ক্রিনের উপরে দুবার ট্যাপ করছি, তাহলেই দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ওপেন হয়ে গেল। এবার এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন তিনটি অপশান যেমনটা কম্পিউটারে থাকে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ। এখানে যদি আপনি এই মিনিমাইজে মারেন তাহলে এটি মিনিমাইজ হয়ে যাবে এবং এই ম্যাক্সিমাইজে যদি ক্লিক করেন তাহলে এটি কিন্তু বড় হয়ে যাবে। এই যেখানে দেখতে পাচ্ছেন যেমনটা আর কি কম্পিউটারে হয় ঠিক তেমনই এখানেও এটি হয়ে যাচ্ছে। তো আমি এটিকে ছোট করে রাখছি। একইভাবে আপনি যদি এই ক্লোজ অপশানে ক্লিক করেন তাহলে এটি ক্লোজ হয়ে যাবে, মানে কেটে যাবে। এবার আপনি কি করবেন, ভিডিও গান বা অডিও গান বের করতে হলে আপনাকে প্রথমত ফাইল চুজ করে নিতে হবে। তো আমার এই অ্যান্ড্রয়েড ডি এই ফাইলে আমার ভিডিও বা অডিও গান আছে, তো আমি এই ফাইলটিকে সিলেক্ট করে নিলাম। তারপর আপনাদের কাছে এরকম একটি অপশান আসবে, এখান থেকে আপনি এটিকে অ্যালাওয়ে ক্লিক করে দেবেন। অ্যালাওয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনে থাকা সমস্ত ফাইল শো করবে। এখানে আপনি একটু বড় করে নেবেন, তাতে দেখতে সুবিধা হবে। দেখুন সমস্ত ফাইল এখানে আমার চলে এসেছে। এবার আমি আপনাদেরকে আমার ফাইল থেকে একটি ভিডিও গান এবং একটি অডিও গান প্লে করে শোনাচ্ছি। তো আমার এই সব নিচের এই ফাইলটিতে ভিডিও গান আছে। তো আমি এই ফাইলটির ডাউনলোড অপশানে চলে যাচ্ছি যেখানে আমার ভিডিও গান আছে। দেখুন আমার মোবাইলে মাত্র 4টি ভিডিও গান আছে, তো এর মধ্যে থেকে আমি একটি আপনাদেরকে প্লে করে দেখাবো।
যেমন আমি এই ধরুন আপনাদেরকে এই 2 নম্বর এটিকে প্লে করে দেখাচ্ছি। এই দেখুন এটি কিন্তু আমার এখানে চলতে শুরু করেছে। যাই হোক আমি এটিকে পজ করে রাখলাম। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সাইডে সাউন্ড কমানো বাড়ানোরও অপশান। এখান থেকে আপনি সাউন্ড কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ঠিক যেমনটা আপনারা কম্পিউটারে দেখেছেন ঠিক একইভাবে এখানে আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। এবার আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পর আমার এই ফোল্ডারে কিছু অডিও গান আছে, আমি এটিকেও প্লে করে শোনাচ্ছি আপনাদের। তো সাপোজ আমি এই অডিও গানটিকে প্লে করলাম। দেখতে পাচ্ছেন একইভাবে এখানেও কিন্তু আপনি সেম একই অপশান পেয়ে যাবেন। সাউন্ড কমাতে পারবেন, বাড়াতে পারবেন, অডিও পজ করতে পারবেন, আবার চালু করতে পারবেন। তো এই গেল ভিডিও বা অডিও গান শোনার পালা। এবার আমি আরও যে সমস্ত অপশানগুলি আছে সেগুলি বিস্তারিত দেখাবো। মাই কম্পিউটারের পরে আছে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন। আপনি যদি কোনো কিছু ডিলিট করে দেন সেক্ষেত্রে এখানে চলে আসবে। মাই ডকুমেন্টস, আপনি যদি কোনো পিডিএফ ডকুমেন্টস ডাউনলোড করেন সেটা এখানে চলে আসবে। ইন্টারনেটের জন্য ইন্টারনেট এক্সপ্লোরার, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম। তারপরে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাপস। এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস যেগুলি আপনার ফোনে ইনস্টল করা আছে সেগুলি কাস্টমাইজ করতে পারবেন এবং সেগুলি এখান থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারবেন। তাছাড়াও দেখতে পাচ্ছেন পেন্ট। এই পেন্ট অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম একটি অপশান আপনার সামনে চলে আসবে। এখানে আপনি আপনার ইচ্ছে মতো ছবি আঁকতে পারবেন। মাঝের দিকে দেখতে পাচ্ছেন কিছু বেসিক গেম আছে, চাইলে এইগুলো আপনি ট্রাই করতে পারেন। তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন আরও কিছু গুরুত্বপূর্ণ অপশান আপনাদের দিয়ে দিয়েছে। নোটপ্যাড, যেখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লিখে সেভ করে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডটি কিন্তু শো করছে না, তো কিবোর্ড শো করানোর জন্য আপনাকে যেটি করতে হবে এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন একটি কিবোর্ডের অপশান। এই কিবোর্ডের এই অপশানে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন কিবোর্ডটি কিন্তু শো করছে। এবার যদি আপনি এখানে কিছু লেখেন তাহলে কিন্তু সেটি দেখতে পাচ্ছেন ওখানে দেখাচ্ছে। একইভাবে যদি আপনি এই কিবোর্ডটিকে সরাতে চান আবারও সেই কিবোর্ডের অপশানটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেটি সরে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লিখে সেভ করে রাখতে পারবেন। তো যাই হোক আমি আপনাদের এটি সেভ করছি না, আমি এখান থেকে এটি কেটে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর। এর কাজ নিশ্চয়ই আপনাকে নতুন করে দেখানোর দরকার নেই। তারপরে সব শেষ যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্যাড। এখানেও আপনি আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লিখে সেভ করে রাখতে পারবেন। এবং সব শেষে আপনাদের দেখাবো কিভাবে এই কম্পিউটার মোডটাকে আপনি বন্ধ করবেন। তো এর জন্য আপনাকে যেটি করতে হবে, এখানে নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন স্টার্ট। এই স্টার্ট এই মেনুতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানেও আপনি কিন্তু অনেকগুলি অপশান পেয়ে যাবেন, চাইলে এগুলি আপনি এক এক করে ট্রাই করতে পারেন। এবং সব নিচে একটি অপশান পেয়ে যাবেন শাটডাউন। এই শাটডাউন এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি ওকে করে দেবেন, তাহলে এটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও ইউটিউব চ্যানেল ছাড়াও আমার ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।